উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে কেন্দ্রীয় আন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে উদযাপিত হলো জাতীয় মৎস্য চাষী দিবস। ডক্টর হীরালাল চৌধুরী ওনার যে গবেষণা, যে রিসার্চ, প্রণোদিত প্রজনন মাছের, সেটি আজকে ঐতিহাসিক সাফল্য লাভ করেছিল আজকের দিনে। এই দিনটাকে আজকে স্মরণ করে আমরা জাতীয় মৎস্যজীবী দিবস হিসাবে পালন করছি। 1957 সালের এই দিনে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মৎস্য চাষের ঐতিহাসিক সাফল্যের স্মরণে প্রতি বছর দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি জানান, মৎস্য চাষীদের পরামর্শ নিয়েই দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করবে। সিফরির অধিকর্তা প্রদীপ দে জানান, মাছের চারা, খাদ্য ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে চাষীদের উন্নয়নই তাদের লক্ষ্য। এদিন বিভিন্ন রাজ্যের 7 জন মৎস্য চাষীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পরিকল্পনার জন্য তো এত সব করা হচ্ছে। আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করছি, ঠিক আছে, যাতে করে আমাদের দপ্তর যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা আর কি, যাতে কাজের সুযোগ আরও বাড়ে, সেই লক্ষ্যে আমরা এগাচ্ছি আর কি। নতুন সরকার, কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প ছিল সেগুলোকে এখানে আসতে দিত না, ঠিক আছে। রাজায় রাজায় যুদ্ধ, কুল্লু খাগড়ার প্রাণ যায়। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সদ্ভাব ছিল না, বনিবনা ছিল না, তাতে করে আমাদের রাজ্যবাসী বঞ্চিত হয়েছে, বহু প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার, সেই বঞ্চনার অবসান হয়েছে এবং আমাদের রাজ্যবাসী লাভ উঠাবে, উপকার পাবে আমাদের বিভিন্ন প্রকল্পের। সব কিছুই ব্যবস্থা নেওয়া হবে যা জনহিতকর, যারা মৎস্য চাষের সঙ্গে দীর্ঘদিন রয়েছে, তাদের স্বার্থ, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেগুলো আমাদের ডিপার্টমেন্ট আমরা চর্চা করছি, যাতে আরও উন্নতভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, তাদের সাহায্য সহযোগিতা করা যায়, সেগুলো চর্চার বিষয়। এখন পরবর্তী পর্যায়ে আমরা আপডেট জানাবো। না, বাঙালির সঙ্গে যেটা মৎস্য, যেটা এটা চাষের বিষয়টা, এটা দীর্ঘদিনের একটা ইতিহাস রয়েছে, ঠিক আছে। সেই ইতিহাসে যাচ্ছি না, এবং আজকের দিনটা যে মৎস্য চাষ, জাতীয় মৎস্য চাষী দিবস 1957 সালের 10 জুলাই, ডক্টর হীরালাল চৌধুরী ওনার গবেষণার যে হচ্ছে প্রণোদিত প্রজনন, যে সাফল্য, ঐতিহাসিক সাফল্য, সেটাই আজকে মনে করছি, আমরা স্মরণ করছি। এবং ওনাদের যে চিন্তা ভাবনা, যা পরিকল্পনা, সেগুলোকে আমরা বাস্তবায়িত করব আগামী দিনে। তো এইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। এখন আমরা তো ধরুন নবগঠিত সরকার, আমরা নতুন এসেছি, আমরা সেই ভাবনাগুলোকে পরবর্তী পর্যায়ে বাস্তবায়িত করব। ইন্টারেস্ট, জব অপরচুনিটি যদি সৃষ্টি করা যায়, তাহলেই মানুষের ইন্টারেস্ট বাড়বে। খালি পেটে তো আর কিছু হবে না। তাহলে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে, তার সুফল কী আছে, তার অপরচুনিটি কী আছে, সেগুলো বেশি করে আমরা যুবক যুবতীদেরকে জানাবো। তারা বেকার থাকবে না, তারা স্বনির্ভর হবে এবং আরও লোককে তারা স্বনির্ভর করতে পারবে। এগাচ্ছে প্রকল্প, এগাচ্ছে, আমরা কাজ করব বলেই সবাই তো আমরা টিম ওয়ার্ক করছি। আমাদের ডিপার্টমেন্টের সরকারি আধিকারিক আছেন, আমাদের ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন, বিজ্ঞানী রয়েছে, আইসিআর বিজ্ঞানীরা গবেষণা করছেন, স্কলাররা রয়েছেন। আমরা সবাই মতামত আদান প্রদান করছি, যেটা আগেকার সরকারে হতো না। আগেকার সরকারে যারা ছিলেন মন্ত্রী মহোদয়, তারা সব জানতা হয়ে বসে থাকতেন, কোনো রকম আধিকারিকদের কথা বলার সুযোগ ছিল না, মত বিনিময়ের সুযোগ ছিল না। সেই সুযোগ থেকে বঞ্চিত থাকবে না। আমরা চর্চা করছি, আমরা জানছি, পরস্পর সবাই মিলে আমরা একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করব এবং পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। দেখুন, ন্যাশনাল ফিশ ফার্মার ডে পশ্চিমবঙ্গের জন্যে, কেবল পশ্চিমবঙ্গ নয়, সর্বভারতের জন্য এবং বিশ্বস্তরে এটা একটা কাজ। আমাদেরই একজন অনেক দিন আগে, উনি 2000, এখন আমরা আছি 26-এ, তো 47-এ ভারত স্বাধীন হয়েছে। সেই সময় তারও আগে এই সংস্থাটার জন্ম হয়েছিল 2047-এ 17ই মার্চ। তারপরে উনি কিন্তু কাজ শুরু করেছেন তার আগে থেকেই, কিন্তু উনি এই সংস্থানের সাথে ছিলেন প্রফেসর হীরালাল চৌধুরী। উনি তার 10 বছর পরে 1957 সালে, 1947-এ এটা তৈরি হয়েছে, 1957 সালে 10ই জুলাই এই দিনটাতে প্রণোদিত প্রজনন বলে একটা কাজ উনি করেছিলেন। সেই কাজটা এই রকম যে আমরা যে বলি দুধে ভাতে বাঙালি, আর তার সাথে বলি ভাতে মাছে বাঙালি। তো এই যে মাছে, ভাতে মাছে বাঙালি, এই মাছের যোগানটা কিন্তু ওনার এই যুগান্তকারী কাজ থেকেই এসছে।
সেই ইতিহাসটাকে সাক্ষী রেখে এইটা পালন করা হয় প্রত্যেক বছর। আর ইতিহাস আমরা যে জন্যে স্মরণ করি সেটা হচ্ছে ওই ইতিহাসের থেকে শিক্ষা নিয়ে আগে এগিয়ে চলা। ওই যে যুগান্তকারী কাজটা সেটা অনেকগুলো শিক্ষা দেয়। আমাদের এই যে নীল বিপ্লব আমরা বলি যেটা ব্লু রিভলিউশন, সেইটা বিকশিত ভারত 2047, সেইটা তার 4টে স্তম্ভ আছে 2007 বিকশিত ভারত 2047-এর। তাতে হচ্ছে গরিব, যুবা, জেন জেড যেটা, তার সাথে হচ্ছে আমাদের কিষাণ আর মহিলা। এই 4টেকে যদি আমরা একসাথে নিই তাহলে এই যে প্রণোদিত প্রজননের যে ব্যাপারটা উনি করেছিলেন প্রফেসর হীরালাল চৌধুরী এই 10ই জুলাই দিনটাতে 1957 সালে, সেইটার জন্য কিন্তু আজকে এই পুরো হ্যাচারি, পুরো এই যে মাছের ব্যাপারটা যেটা আমরা পুকুরে বা জলাশয়ে করতে পারছি, রুই কাতলা মৃগেলের প্রজনন এবং অন্যান্য জিনিসের প্রজনন, সেই পুরো ব্যাপারটা ওনারই তৈরি করা। সেইখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। তার মধ্যে একটা হচ্ছে যে অবজারভেশন ইজ দ্য পাওয়ার অ্যান্ড অবজারভেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ রিসার্চ। তো উনি একটা অবজার্ভ করেছিলেন যে একটা মাছ ভেসে উঠেছিল, সেইটা থেকে উনি দেখতে পেয়েছিলেন যে তার থেকে যে ডিম ছাড়ার পরে সেগুলো কিন্তু তার থেকে চারা পোনার মতো সজীব জিনিস তৈরি হচ্ছে। সেই অবজারভেশনটা থেকেই উনি এটা করেছিলেন এবং এই আবিষ্কারটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার। মৎস্য চাষিদের জন্য আমাদের এখানে অনেকগুলো এখানে 3টে জিনিস মৎস্য চাষের জন্য দরকারি: ব্রিড, ফিড আর বায়োসিকিউরিটি। তো ব্রিড, কী ধরনের মাছ চাষ করা হবে, কত মাত্রায় কোনটা রাখা হবে, সারফেস ফিডার, মিডল ফিডার, বটম ফিডার, তার অনুপাত কি হবে, জলের যে পিএইচ মান সেটা কত থাকলে ভালো হবে, সেই সমস্ত বাস্তুতন্ত্রের ব্যাপারটা। আর ফিড, আমাদের এখানে যেমন রেশমিন বলে একটা ফিড তৈরি হয়েছে যেটা আমরা বলি ওয়েস্ট টু ওয়েলথ, সেইটা থ্রু দিয়ে এগুলো করা হয়েছে। প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, এই ধরনের বিভিন্ন জিনিস করা হয়েছে, সেগুলোর আমাদের পেটেন্ট, কমার্শিয়ালাইজেশন এগুলো হয়েছে। তো এই যে 3টে স্তর, ব্রিড, ফিড এবং বায়োসিকিউরিটি, প্রত্যেকটা স্তরে বিভিন্ন রকমের কাজ হয়েছে এবং সেগুলো ডাইরেক্টলি ফার্মারদের কাছে কমার্শিয়ালাইজেশনের মাধ্যমে পৌঁছে গেছে এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর তার সাথে সাথে আর একটা কাজ করা হচ্ছে যে আমাদের এই যে কাজটা যেন একদম যে গ্রাসরুট লেভেলে পৌঁছে যায়, তার জন্য আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, ফিশ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, কোঅপারেটিভ সোসাইটি, এদের মাধ্যমেও আমরা এটা ছড়িয়ে দিচ্ছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।